ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি জাপানের বিখ্যাত এবি ফ্রাই রেসিপিটি শেয়ার করব। আর এবি ফ্রাই রেসিপিটি সাধারণত টার্টার সসের সাথে সার্ভ করা হয়। আমি আজকে আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। এবি ফ্রাই করার জন্য আমি এখানে 8 থেকে 10টি চিংড়ি মাছ নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে আমি চিংড়ি মাছগুলোর পেটের দিকে যে পেশি জয়েন্টটা থাকে সেটা কেটে দিব। পেশির জয়েন্টগুলো কেটে দিলে চিংড়ি মাছগুলো ভাজার সময় আর বেঁকে যাবে না। চিংড়ি মাছগুলোতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ আদা বাটা। এবার সবগুলো মশলা ভালো করে চিংড়ি মাছের সাথে মাখিয়ে নিব। চিংড়ি মাছগুলোকে এবার কোটিং করে নিব। তার জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে কর্নফ্লাওয়ারে কোট করব। এরপর ডিমে ডুবিয়ে নিব। এরপর ব্রেড ক্রাম্বসে ভালোভাবে গড়িয়ে নিব। আমার সবগুলো চিংড়ি মাছ কোট করা শেষ। প্যান বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি চিংড়ি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিব। এই সময় চিংড়ি মাছগুলো ভাজা শেষ। এবার আমি একটি প্লেটে চিংড়ি মাছগুলো তুলে রাখছি। এবার আমি টার্টার সসটা বানাবো। টার্টার সস বানানোর জন্য আমার প্রথমে যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে ডিল পিকলস। ছোট ছোট শসাকে ভিনেগারে প্রসেস করে বানানো হয় ডিল পিকলস। এটা সাধারণত যে কোনো ফিশ সস অথবা সালাদ বানাতে ব্যবহার করা হয়। আমি এই ডিল পিকলসটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো সুপার শপে ডিল পিকলস পেয়ে যাবেন। আর আমি ডিল পিকলসকে একেবারে ছোট ছোট টুকরো করে নিব। বাটিতে আমি টার্টার সস বানাবো, সেখানে আমি একটি সিদ্ধ ডিমকে কুড়নো দিয়ে কুড়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 3 টেবিল চামচ ডিল পিকলস, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 3 টেবিল চামচের মতো মেয়োনেজ, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ইয়েলো মাস্টার্ড সস, টুকরো লেবুর রস, ধনেপাতা কুচি। এবার সবকিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। টার্টার সসটা বানানো শেষ। এবার সার্ভ করার পালা। এবি ফ্রাইটা আমি বাঁধাকপি এবং টার্টার সস দিয়ে সার্ভ করছি। আপনারা বাঁধাকপি অ্যাভয়েড করতে চাইলে লেটুস পাতা অথবা টমেটো নিতে পারেন। খেতে অসাধারণ এই রেসিপিটি বাসায় ট্রাই করলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। নেক্সটে দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।